পাল্টে পাল্টে দেয়। যখন দেখলো বাবা আর পাল্টে দেওয়ার মতো কিছু নাই, ওই সময় বাবা ওই মায়ের শুকনো জায়গাটা, মায়ের গরম জায়গাটা বাচ্চাকে দিয়ে দেয়। আর বাচ্চার প্রসবে মা জননী শুয়ে যায় আর রাত্রি অতিবাহিত করে দেয়। তাই না? দেয় না বাবা? দেয়। আর তো পাল্টে দেওয়ার মতো কিছু নাই, পেড়ে দেওয়ার মতো কিছু নাই, দেওয়ার মতো কিছু শব্দ প্রস্তাব ফেলে আপনার শেষ করে দিয়েছে, পায়খানা করে শেষ করে দিয়েছে। দেখবেন বাবারা, আপনার বাচ্চা রাত্রি বেলায় 5 বার প্রস্রাব পায়খানা করবে, মা 4 বার নিয়ে গেল। একবারের জন্য যদি বলে ওগো আব্দুল্লাহর আব্বা, ওগো রহিমার আব্বা, ওগো খাদিজার আব্বা, বলে আমি 4 বার তো গেলাম, তুমি একবার যাও, তোমার বেটাকে একবার প্রস্রাব ফিরিয়ে আনো, তোমার মেয়েকে একবার প্রস্রাব ফিরিয়ে আনো। তোর ছেলে তুই যা বাবা, ও যাবে না, আমি যাব না, তোর ছেলে তুই যা। তো 10 বার হোক 20 বার হোক, যতবার প্রস্রাব পায়খানা করবে মা যাবে, ইলা সাহেব যাবে। আর যদি বাবা কোনো কারণে স্বামী স্ত্রী ঝামেলা লেগে যায়, আর মেয়ে যদি বলে, আপনার বিবি যদি বলে বাপের বাড়ি যাবো, বলে আমার ছেলে ধুয়ে তুই বাপের বাড়ি যাবি, এটা বলে না যে আমার ছেলে দিয়ে বিয়ের বাড়ি যা। বাবা যে আরামের সময় তো ছেলে, আর প্রস্রাব ফেললে পরে মায়ের ছেলে, পায়খানা করলে পরে মায়ের ছেলে, বৃষ্টি হচ্ছে ওটা কাটছে, আবার খাবার খাবে মায়ের ছেলে, রাত্রি 12টা বাজে ভাত খাবে মায়ের ছেলে। আর ঝামেলা যদি হয়ে যায় বলে আমার ছেলে আর তোর বাবার বাড়ি যা, এরকম হয় না? মুসলমান বাবাজিরা আমার, জিবরিল আলাইহিস সালাম দেখে বলছেন আল্লাহ আজকে তো আমিনা একাই রয়েছে, আল্লাহ নবীজি দুনিয়ার বুকে আসবেন, দুনিয়ার বুকে নবীজির পদার্পণ হবে, আল্লাহ একাই তো সম্ভব নয়, আল্লাহ কাউকে পাঠিয়ে দিলে ভালো হয় না? আমার আল্লাহ পাক থেকে বললেন জিবরিল, ওরে জিবরিল যা, চলে যা, আজকে জান্নাতে যাওয়ার পরে 4 জন জান্নাতি রমণীকে ডেকে নিয়ে আয়। বলে আল্লাহ কাকে ডাকবো, আল্লাহ কাকে কাকে ডেকে আনবো? আমার আল্লাহ ডেকে বলে জিবরিল রে, বলে 1 নম্বরে ডাকবি আদম পয়গম্বরের বিবি, যার নাম হলো মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নম্বরে ডাকবি ইব্রাহিম পয়গম্বরের বিবি, ইসমাইল পয়গম্বরের মা, যার নাম হলো মা হাজরা। 3 নম্বরে ডাকবি ওই ঈসা পয়গম্বরের মা, যার নাম হলো মা মারিয়াম। 4 নম্বরে ডাকবি রে ওই ফেরাউনের বিবি, যার নাম হলো আসিয়া। বলে আল্লাহ আসিয়া কেন, আসিয়া কেন? বলে আল্লাহ ওই ফেরাউন হলো কাফের বেঈমান, আসিয়া জান্নাতি, কারণ হলো বাবাজি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বাবাজি ভালোবাসার কারণে বিবি হলো জান্নাতি, আর স্বামী হলো আপনার জাহান্নামী। আল্লাহর পয়গম্বরকে ভালোবাসার কারণে স্বামী হলো জাহান্নামী কাফের, আর বিবি হলো বাবা জান্নাতি। মুসলমান বাবাজি আপনার ডেকে আনা হলো, বলে শোনো, বলে এক কাজ করো, বলে তোমরা এক কাজ করো, ওই জান্নাতি কিছু পানি নিয়ে নাও, আর জান্নাতি রেশমের রুমাল নিয়ে নাও, জান্নাতি রেশমের রুমাল নাও, আর 3খানা ঝান্ডা নিয়ে চলে যাও। বাবা দেখবেন যদি রবিউল চাঁদ শুরু হলো, আর বাবা আমাদের বাবা ঝান্ডা লোককে দিদি না বাবা, বাবা যে এই ঝান্ডা টাঙানো ফারিস্তার সুন্নাত। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ বলে 3খানা নিয়ে যাও। বলে আল্লাহ নিয়ে যে কি করব? আমার আল্লাহ ডেকে বলে ফারিস্তারে, বলে 1খানা নিয়ে গিয়ে আল্লাহর ঘর কাবায় লটকা দে, 2খানা বা 2 নাম্বারটা আমিনার ঘরে দে, আর 3 নাম্বারটা বাইতুল মুকাদ্দাসে লটকা দে। মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহর ফারিস্তারা বাবাজি আপনারা লটকে দিয়েছিলেন বাবা বিরাদার হযরত আপনার 4 জন রমণী পৃথিবীতে আপনারা চলে গেলেন। মুসলমান বাবাজি মা আমিনার ঘরে চলে গেলেন। এমন সময় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দেখতে পেলেন বাবা 4 জন মহিলা চলে এসেছে। বলে তোমরা কারা গো? ডেকে বলে বহিনা আমিনা গো, ওগো বহিনা আমিনা, আমরা পৃথিবীর কোনো মানব নই, আমরা তোমার কাছে এলাম তোমার খাদেম হিসাবে। জোরে বলো সুবহানাল্লাহ। তোমার খাদেম হিসাবে আমার আল্লাহ পাক জগতের বুকে পাঠিয়েছে। বলে তোমার সন্তানের দায়ী হিসাবে আমরা পৃথিবীর জমিনে এলাম। মুসলমান বাবা জীবন ভাইরা আপনারা চলে এলেন বাবা, আল্লাহ রাসূল দুনিয়ার বুকে আসবেন। ওই সময় হযরতে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা উনি আপনার কাবা শরীফ তওয়াফ করতেছিলেন বাবাজি। এমন সময় দেখতে পেলেন আল্লাহর ঘর কাবা যেন বাবা ওই আমিনার ঘরের দিকে ঝুঁকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ঝুলে গেল বাবাজি।
আপনার নুয়ে গেল, ঝুঁকে গেল। বিরাদার আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছেন কাবারে, ও মাটির কাবারে, বলে আজকে ঝড় নাই, তুফান নাই, বৃষ্টি নাই, বর্ষা নাই, এমন করে কেন? আমিনার ঘরে থেকে ঝুঁকে গেলে বলবে বল, ওই সুমাতে কাবা থেকে বলে, আব্দুল মুতালিব গো, তোমার হয়তো জানা নাই আজকে কাবার জন্ম হয়েছে। কাবার আজকে জন্ম হয়েছে। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, আজকে নূর নবীজির আপনার আগমন ঘটেছে। মুসলমান বাবা জীবন ভাইয়েরা, আপনাদের কবি বলছে, আরে মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, ও আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না। জানি নূরের এক ঝলকে চমকাই গোটা দুনিয়া, আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, ও আমিনা তোমার কোলে কে এসেছে দেখো না, ও হালিমা তোমার ঘরে কে দোলাছে বলো না। 12 রবিউল আউয়ালে এলেন নবীজি ধরা তলে, 12 রবিউল আউয়ালে এলেন নবীজি ধরা তলে, সেজদাতে মাথা রেখে চাইলেন উম্মতের শুভকামনা, আমিনা। জোরে বলো, একবার দুই হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, বলে ইয়া রাসূলুল্লাহ, আরে মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। জানি নূরের এক ঝলকে চমকাই মক্কা মদিনা, আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। 12 রবিউল আউয়ালে এলেন নবীজি ধরা তলে, 12 রবিউল আউয়ালে এলেন নবীজি ধরা তলে, সেজদাতে মাথা রেখে চাইলেন উম্মতের শুভকামনা, হালিমা হালিমা তোমার কোলে কে এসেছে বলো না। দুনিয়াতে সুখে রবে, আখিরাতে জান্নাতি হবে। জান্নাতি সবাই হবে বাবা, বলে কে হবে না শুনেন। দুনিয়াতে সুখে রবে, আখিরাতে জান্নাতি হবে। দুনিয়াতে সুখে রবে, আখিরাতে জান্নাতি হবে। দুনিয়াতে সুখে রবে, আখিরাতে জান্নাতি হবে। কে হবে? সে হবে নূর নবীজি, সচ্চা আশিকে দিওয়ানা, আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না, ও আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না। মুসলমান বাবা জীবন ভাইরা, আব্দুল মুতালিবকে কাবা থেকে বলে, আব্দুল মুতালিব গো, আজকে কাবার জন্ম হয়েছে। সেই কাবাকে সম্মান দেওয়ার জন্য আমি মাটির কাবা ঝুঁকে গেলাম, বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা, আমার নবী কাবারও কাবা নবী, কি নবী বলে? কাবারও কাবা নবী। আরে आओ हाजियो शाहीन साके रोजा देखो, काबे ते देख चुके हो काबा की काबा देखो। मुसलमान बाबा जी, আমার নবী হলেন কাবার কাবা। সেই কারণে বাবা হযরত বেলাল কে আমার নবীজি ওই কাবার ছাদে দাঁড়িয়ে আযান দিয়েছিলেন বাবাজি। ব্রাদার ইসলাম নবীজি বলছেন বেলাল, বলে
শোনো আর লুকিয়ে ছুপিয়ে চুরি করে আজান দিতে হবে না। বলে এক কাজ করো, বলে কাবার ছাদে উঠে যাও আর প্রকাশ্য ভাবে আজান দিয়ে দাও। তো হযরতে বেলাল উনি আপনার কাবার ছাদে উঠলেন বাবাজি এবং দাঁড়িয়ে রয়েছেন। নবীজি বলছেন বেলাল আজান দাও। বলে হুজুর আজানটা দেব কোন দিকে মুখ করে? বলে ইয়া রাসূলুল্লাহ, বলে বদরের মাঠে আজান দিলাম তো মুখ করলাম কাবার দিকে, সফরে গিয়ে আজান দিলাম তো মুখ করলাম কাবার দিকে, বলে নামাজের জন্য আজান দিলাম তো মুখ করলাম কাবার দিকে, বলে উহুদের মাঠে আজান দিলাম তো মুখ করলাম কাবার দিকে। বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে তো কাবার ছাদে উঠে গেছি, কোন দিকে মুখ করে আজান দিব? আমার বিশ্ব নবী বলতেছেন, দয়ার নবী বলতেছেন বেলাল, বলে শোনো আজকে সফরে গিয়ে আজান দিয়েছো মুখ করেছো কাবার দিকে, বদরের মাঠে আজান দিয়েছো মুখ করেছো কাবার দিকে, নামাজের জন্য আজান দিয়েছো মুখ করেছো কাবার দিকে, আজকে কাবার ছাদে উঠে গেছো। বলে বেলাল আজকে কাবার দিকে মুখ করতে হবে না, আমি নবী কাবারও কাবা বলতেছি, আমি নবীর দিকে মুখ করে আজান দাও। জোরে বলে সুবহানাল্লাহ, আজান দিয়ে দাও। তো বেলাল আজান দিয়েছিলেন বাবা। তো আমার নবী হলেন কাবার কাবা। করলেন কি বাবাজি? আব্দুল মুতালিব উনি আপনার ছুটতে আরম্ভ করলেন, দৌড়তে আরম্ভ করলেন নাতি পোতাকে দেখার জন্য বাবাজি বাড়ির দিকে। কিন্তু মুসলমান বাবাজি আপনার বাড়ির দিকে বাবা দৌড়ে দৌড়ে আপনারা চলে যান বিরাদার। এমন সময়ে বাবাজি যে ঘরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের জন্ম দিয়েছেন, আমার নবীজির বাবা জন্ম হয়েছে, উনি ঘরে প্রবেশ করবেন এমন সময় যেন বলে এই আব্দুল মুতালিব দাঁড়াও। বলে এখন তোমার ঘরে যাওয়া চলবে না। বলে কেন গো? বলে যতক্ষণ পর্যন্ত বলে আল্লাহর ফারিস্তারা বলে নবীর চেহারা না দেখবে আমরা পৃথিবীর কোন মানবকে নবীর চেহারা দেখাবো না। জোরে বলবো সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেলেন বাবাজি, তলোয়ার রয়েছে হাতে, কলিজায় ভয় লাগে। দুইজন ফারিস্তা, দুইজনের হাত তরোয়াল রয়েছে বাবা, তরোয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কয়েক ঘন্টা পার হয়ে গেল, এমন সময় বাবারা আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছেন বাবা একবার তোমরা বলো তো এটা হলো আমার বৌমার ঘর, এটা হলো আমার মৃত্যু বেটা আব্দুল্লাহর বাড়ি, কিন্তু বাবা রে তোমরা বলো বলো এখানে পাহারা দেওয়ার জন্য কে বললো? এখানে পাহারা দেওয়ার জন্য কে বললো? তোমাদের বাড়ি কোথায় একবার দয়া করে বলো। ওই থেকে আব্দুল মুতালিব গো বলে কান খুলে শুনলাম গো, বলে কান করে শোনো, আমরা পৃথিবীর কোন মানব নই। বলে আমার নাম হলো জিবরাইল, এর নাম হলো মিকাইল। বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন আজকে নবীর গোলাম করে, জগতের বুকে আল্লাহ পাঠিয়েছেন নবীর দারের গোলাম করে। জোরে বলবো সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা আপনার ফারিস্তারা চলে গেলেন। আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার ঘরে প্রবেশ করলেন। বাবাজি প্রবেশ করার পর অবাক হয়ে গেলেন। ওই মা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকার ঘরটা জানো নবীজির নূরের ছটাই বাবাজি আলোয় আলোকিত হয়েছে। আরে আজ আমিনার ঘরে মা আমিনার দ্বারে ভোরে ভোরে মেলারে। জোরে বলুন। আরে আজ আমিনা আজ আমিনা আজ আমিনার ঘরে মা আমিনার দ্বারে, আজ আমিনার ঘরে মা আমিনার দ্বারে নূরের নবী দোলে রে। আজ আমিনা আজ আমিনা আজ আমিনার ঘরে মা আমিনার দ্বারে ভোরে ভোরে মেলারে। আবার নূর নূর চারিদিকে, আবার নূর নূর চারিদিকে, লোক কোটি ফারিস্তা আগে পিছে, जो पीछे माला जो पीछे माला सल्ली अला रहमत वाला रे। आज आमिनार घरे মা আমিনার দ্বারে, আজ আমিনার ঘরে মা আমিনার দ্বারে দয়ার নবী দোলে রে। কিন্তু মুসলমান বাবাজি আব্দুল মুতালিব বাবা তাজ্জব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন বাবাজি। ওই মা আমিনার অন্ধকার ঘরটা জানো ওই নূরের ছটায় ঝলকে বাবা আলোয় আলোকিত হয়েছে। আর দেখতে পেলে আপনার খুশবু বাবাজি গোটা ঘর আবার ছড়িয়ে আছে, মিসকে আম্বারের মতো খুশবু আপনার বের হয়। বাবা জীবন ভাইয়ের আমার
বাবাজি আমরা ঘামলে পরে যদি আমরা ঘেমে যাই তো আমাদের গায়ের ঘামটা দুর্গন্ধ হয় না সুগন্ধ হয়? কোনটা হয়? বাবাজি আমরা ঘামলে পরে আমাদের গা থেকে এমন একটা ভোক্সানি গন্ধ বের হয়, বাড়ি পর্যন্ত নাক ধরবে, যাও গোসল করে যাও, তোমার গা থেকে এমন একটা গন্ধ বের হচ্ছে, তোমার গা থেকে ওই বিড়াল গন্ধ বের হচ্ছে, বলে না? বলে বাবা গোসল করে এসো, তোমার গা থেকে গন্ধ বের হচ্ছে। কিন্তু আল্লাহর নবী সাহাবীগণ বলতেছেন আল্লাহ রাসূল কোন জায়গায় গেলে পরে, কোথাও গেলে পরে আমরা কাউকে জিজ্ঞাসা করতাম না। বলে আল্লাহ রাসূল যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন পুরো রাস্তাটা আপনার মিসকে আম্বারের মতো খুশবুদার হয়ে যেত। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বাবাজি কিতাবের মধ্যে লেখা আছে একজন মহিলা তার সন্তানের বাবাজি বিয়ে দিলেন, একজন মা তার ছেলের বিয়ে দিলেন। ছেলে আপনার বাইনা করলো, বলে মা যতক্ষণ পর্যন্ত একটু আতর দিতে না পারবে বলে আমি বিয়ে করব না। তো মা তো চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমি গরিব মানুষ, কিনবো কেমন করে, পয়সা টাকা নাই, কিনবো কেমন করে? বাবাজি আমার বলে মা যতক্ষণ পর্যন্ত আতর না দেবে আমি বিয়ে করতে যাব না। বললেন কি বাবাজি এই সমস্যার সমাধানের জন্য আল্লাহর নবীর দরবারে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলে একটা মুসিবতে পড়ে, বলে বিপদে পড়ে আপনার দরবারে এলাম। বলে রাসূলুল্লাহ, বলে আমি জানি, বলে এর সমস্যার সমাধান আপনি ছাড়া আর পৃথিবীর কেউ পারবে না। বলে মা বলো, বলে কি বিপদে এলে? বলে হুজুর বলে আমার ছেলের আজকে বিয়ে, তো আমার ছেলে বায়না ধরলো যতক্ষণ পর্যন্ত বলে মা আতর দিতে না পারবে, আতর না দিলে বিয়ে করব না। বলে হুজুর একটু ব্যবস্থা করে দেন। আল্লাহ নবীজি বললেন মা তুমি একটা বোতল নিয়ে আসো, শিশি নিয়ে আসো, একটা পাত্র নিয়ে আসো। বলে যাও নিয়ে আসো। একটা বোতল আনা হলো, শিশি আনা হলো। আল্লাহ রাসূল দয়ার নবী আমার, বিশ্ব নবী আমার, মায়ার নবী আমার করলেন কি বাবাজি হাত খাড়া করে দিলেন এবং আপনার কিছু ঘাম কাটা চুচে, ঘাম কাপড় করা চুচে নিয়ে বাবাজি মুছে নিয়ে একটা বোতলে শিশিতে ভরে বললেন মা বলে যাও আমার ঘাম কাপড়টা নিয়ে যাও। বাবাজি আমার আল্লাহ রাসূলের ঘামকে ঘাম বলা জায়েজ নাই, নবী মুস্তাফার জুতোকে জুতো বলা জায়েজ নাই। জুতো মোবারক বলতে হবে, ঘাম মোবারক বলতে হবে, পায়খানা মোবারক বলতে হবে, বাবাজি আমার কদম মোবারক বলতে হবে। মুসলমান বাবাজি কি করলেন? ওই মহিলা আপনারা চলে গেলেন বাবাজি আল্লাহ রাসূলের ঘাম মোবারক নিয়ে এবং বাবা ওই শিশি থেকে বের করে, বোতল থেকে বের করে আপনার গায়ে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পর আপনি বললেন বাবা যাও, বলে বিয়ে করে এসো। তো সুবহানাল্লাহ ইসলাম আপনার পাঠিয়ে দিলেন। একটা বছর পরে ওর জন্য আপনার একটা বছর পরে বাচ্চা হয়েছে। তো সুবহানাল্লাহ আল্লাহর নবীর দেওয়া সেই ঘাম মোবারকের আপনার খুশবুটা তার বাচ্চার গায়ে আপনার পাওয়া গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চার গায়ে পাওয়া গেল, এক নয় দুই নয় সাত পিঁড়ি পর্যন্ত যতগুলি বাচ্চার জন্ম হয়েছিল প্রত্যেকটি বাচ্চার শরীর থেকে আপনার ওই আল্লাহর নবীর দেওয়া ঘাম মোবারকের আপনার খুশবু পাওয়া গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা আমার এ হচ্ছে নবী মুস্তাফা। মুসলমান বাবাজি কি করলেন? আব্দুল মুতালিব উনি আপনারা বলতেছেন আপনার ঘরটা একেবারে খুশবুদার হয়ে গেছে, বাবাজি মিশকে আম্বারের মতো খুশবু বের হচ্ছে, সৈরব বের হচ্ছে বাবাজিরা আমার, আপনার সেন্ট বের হচ্ছে। বাবাজি করলেন কি এবং দেখতে পেলেন কিন্তু মা আমিনার মন ভারী, চোখ দিয়ে আপনার পানি পড়ছে, অশ্রু আপনার গড়িয়ে পড়ছে। কিন্তু মুসলমান বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার চোখ দিয়ে যেন বাবা অশ্রু আপনার গড়িয়ে পড়ে। বিরাদার আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলছেন বৌমা ওগো আমিনা, ওরে বেটি আমিনা একবার বল মা এমন কেন করে কান্না করে যাস, কেন কান্না করিস বল। আর কান্না করিস না রে মা, ওই কান্না করে করে আমার কাটা ঘায়ে লবণ ছিটে দিস না। জওয়ান বেটা আব্দুল্লাহ মরা ব্যথা বেদনা ভুলতে পারি না। ওরে মা বলে তোদের মুখের পান তাকিয়ে বেঁচে আছি। বলে বেটি রে এমন করে কান্না করিস না। বলে কেন কান্না করিস বল। দেখে বলে আব্বা গো, বলে শ্বশুর আব্বা, বলে পৃথিবীর কোন মহিলার যখন সন্তান হয়, সন্তানের জন্ম দেয়, সবার আগে আব্বা জান তার বাবা একটু বেশি খুশি হয়, হয় না?
নিজের বাপ বেশি খুশি হয় যে আমার বেটা হয়েছে। দেখবেন বাবা, যদি আপনার বেটা হয় তো আজ মিষ্টি পিটি করে বেড়াই না, আর বিটি হলে পরে মন ভারী হয়ে যায়। মেয়ের জন্ম হলে পরে বাবা মুখটা আপনার 5 কিলো হয়ে যায়, ঢাকির মতো পেছার মতো বড় হয়ে যায় বিরাট। আর বেটা হলে মিষ্টি আপনার বিলি করে বেড়াই। হ্যাঁ মুসলমান বাবাজি, আমরা কেউ চাই না যে আমরা মেয়ের বাপ হই, চাই না যে মেয়ের বাপ হই। ব্রাদার ইসলাম সবাই চাইবে বেটার বাপ আমরা হই, কিন্তু আল্লাহর নবী আমার বললেন যার ঘরে কন্যার জন্ম হলো তার ঘরে আল্লাহর রহমত নেমে এলো। কি নেমে এলো? আল্লাহর রহমত নেমে এলো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, মাওলা রে ও রব্বুল আলামিন, যখন বান্দার প্রতি খুশি হও, আল্লাহ বান্দার প্রতি খুশি হলে কি করো? তো আল্লাহ বলেন পয়গম্বর বান্দার প্রতি খুশি হলে পরে তার ঘরে একটা কন্যা দি, জোরে বলো সুবহানাল্লাহ, কন্যা দি, মেয়ে দি। কিন্তু বর্তমান সময়ে বাবা যদি কোনো বৌমার একটা দুটো তিনটে আপনার কন্যা হয়ে যায়, বিটির জন্ম দিয়ে দেয়, মেয়ের জন্ম দিয়ে দেয়, শ্বশুর বাড়িতে বাস করা মুশকিল হয়ে যায়। শাশুড়ির এক কথা, শ্বশুরের আরেক কথা, স্বামীর বাবা যে অত্যাচার। মুসলমান বাবাজিরা আমার, কন্যা জন্ম দিলে পরে ওই মেয়েটার শ্বশুর বাড়িতে বাস করা মুশকিল হয়ে যায়, বলে বারবার মেয়ে হয়ে যায়। কিন্তু বাবাজিরা আমার, আপনারা বলুন বাবাজি, মেয়ে দেওয়ার মালিক কে? বলেন আল্লাহ। ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। ওই মেয়ের কি দোষ আছে? বাবাজি মেয়েটার কোনো দোষ নাই। কিন্তু বিরাদার, আমরা অত্যাচার শুরু করে দিই। বাবাজি আপনারা সেই পত্রিকা দিয়েছিল, কলম পত্রিকা দিয়েছিল যে একজন মহিলা 4টে কন্যা হয়েছে। এমন অত্যাচার ওর উপরে শুরু হয়েছে বাবাজি, অত্যাচার সহ্য করতে না পারে, সহ্য করতে না পারে বাবাজি কোলের 6 মাসের বাচ্চা কন্যাকে নিয়ে, কন্যা সন্তান নিয়ে বাবাজি গঙ্গায় ঝাঁপ দিয়েছিল, গঙ্গাতে ঝাঁপ দিয়ে মারা গেল। মানে এমন অত্যাচার শ্বশুর বাড়িতে আরম্ভ হয়েছিল। কিন্তু আল্লাহ রাসূল বলছে যার ঘরে কন্যার জন্ম হলো ওর ঘরে আল্লাহর কি নেমে এলো? রহমত নেমে এলো, দয়া নেমে এলো। কিন্তু আমরা কেউ চাই না বাবা যে আপনার একটা মেয়ে আমাদের হয়ে যাক। কিন্তু বাবা যে আপনারা বলুন, যদি আপনি না চান যে কন্যা আপনার হোক, তো আপনার যদি বেটা হয়ে যায় 5টা, তো আপনি বেটার বিয়ে দিবেন না? বেটার বিয়ে দিবেন না? মেয়ে খুঁজবেন না? তো আপনি মেয়ে খুঁজবেন, বৌমা করে বাড়ি আনবেন, আর কন্যা হলে ঘৃণা করবেন? কন্যা নিতে আপনি পছন্দ করবেন না, মেয়ে হলে হক করবেন? বাবাজি অবাক ব্যাপার। মুসলমান বাবাজিরা আমার, বাবাজি বলতেছিলাম, দেখে বলছে আমিনা, এ বৌমা আমিনা, কাঁদছো কেন মা? দেখে বললো, বলে আব্বা জান, পৃথিবীর বুকে যখন কোন মহিলার বাচ্চা হয়ে যায়, সর্বপ্রথম শ্বশুর আব্বা নিজের পিতা মানে বাবা বেশি আপনার খুশি হয়। ওগো আব্বা, আমি হলাম স্বামী হারা মহিলা। বলে যে মহিলার স্বামী মরে যায়, ওই মহিলার মাথার তাজ হারিয়ে যায়, ওই মহিলার দেহের অলংকার হারিয়ে যায়। বাবা জীবন ভাইরা আমার, আমরা মহিলার জন্য সবথেকে বড় অলংকার হলো স্বামী। একজন মহিলার সবথেকে বড় দামি অলংকার হলো স্বামী। যে মহিলার স্বামী মারা যায় ওরা আপনার মাজা ভেঙে যায়, ও দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায়, মাথার তাজ হারিয়ে যায়, গলার হার হারিয়ে যায়। বাপজিরা আমার দেখে বললো, শ্বশুর আব্বা আমার তো আসল জিনিসটাই হারিয়ে গেছে, তাই আজকে মনের বেদনায় কান্না করছি। কেন? আজকে পৃথিবীর মানুষ বলবে আমার ছেলে হলো এতিম সন্তান, এতিম ছেলে। কিন্তু মুসলমান বাবাজি আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলছে, আমিনা গো, ও আমিনা, বলে বেটি রে এমন করে কান্না করিস না। বাবা কি হয়েছে? দাদুর ভালোবাসা আমি দিব, বাবার ভালোবাসা আমি দিব। ওগো আমিনা কান্না করিও না। ওই সুবাদে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বলছেন, শ্বশুর আব্বা নিজের বাবা নিজের ছেলেকে একবার আদর করবে, একবার ভালোবাসবে। আর আপনার দাদু হোক চাচা হোক 1000বার আদর করলেও ওই একবার কার বাবার আদরের সমতুল্য হবে না। হবে 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 না।
বাবাজিরা আমার, বাবার আদর হবে অন্তর থেকে, মায়ের আদর হবে অন্তর থেকে, কিন্তু বাবাজি ওই অন্তর থেকে বাবার আদর চাচার হবে না, বাবাজি প্রতিবেশীর হবে না। ব্রাদার ইসলাম বললেন কি বাবাজি, দেখে বলছে আমি না, বলে মা, বলে এমন করে কান্না করিস না, বলে একটা আমার নাতির তো নাম রাখতে হবে, নাম রাখতে হবে। বলে মা বলো তুমি কি মনে মনে ভেবেছো কি নাম রাখলে ভালো হয়? বলে হ্যাঁ শ্বশুর আব্বা, আমার তো গার্জেন বেঁচে নাই, আপনি বর্তমানে আমার গার্জেন, শ্বশুর হলেও হলেন, আমার বাবা হলেও হলেন। বাবাজিরা আমার, শ্বশুরকে বাবা বলা বৈধ, শ্বশুরকে বাবা বলা বৈধ, শাশুড়িকে মা বলা বৈধ। মুসলমান বাবাজিরা আমার, শাশুড়িকে আমরা মা বলা যাবে, শ্বশুরকে বাবা বলা যাবে। মুসলমান বাবাজিরা আমার, তো বলতেছিলাম বাবা, তাই বলে এ নয় মানে আমাদের এলাকায় বাবাজি, বাবাজি একটা ছেলে আপনার বাপ, আপনার নিজে আব্বাকে বলে বাপরে, আব্বাকে বলে বাপরে, আর শ্বশুরকে বলে শ্বশুর আব্বা, তো বাবা রাগ হবে না? আর বাবাকে বলছে বলে বাপরে 100 টাকা দে, বলে কেন? বলে মিষ্টি কিনে আমি শ্বশুর আব্বার বাড়ি যাবো। আর বাপ জুতো খুলে এক বাড়ি, বলে শ্বশুর হলো শ্বশুর আব্বার, আমি তোর বাপরে। বাবাজিরা আমাদের তো হবেই মুসলমান বাবাজি, তো আপনাকে আপনি বাবাকেও যে নজরে দেখবেন, শ্বশুরকেও সে নজরে দেখবেন, বাবার মতো সেই কারণে দেখবেন শাশুড়ি আপনার জামাইকে কি বলে, বাবা আসিও, বাবা একটু বসো, বাবা একটু খেয়ে নাও, বাবা আবার আসিও, এরকম বলে না? বলে। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বলতেছিলাম বাবাজি, বলে আমি না একটা নাম রাখতে হবে, তুমি কি ভেবেছো কি নাম রাখলে ভালো হয়? দেখে বললো শ্বশুর আব্বা, বলে আপনি আমার গার্জেন বর্তমানে, আপনি ভাবেন কি নাম রাখলে ভালো হয়। কিন্তু মুসলমান বাবাজি আমাদের ভাবনা চিন্তা হলে, আমাদের মতো বাবা ভাবনা চিন্তা হলে গবেষণা না করে বলতাম, বলে পিন্টু রাখ, বলে পিন্টু রাখ, নাট বল্টু রেখে দে, বলে চিন্টু রেখে দে, ঝন্টু রেখে দে, মুন্টু রেখে দে, বলতে হবে বাবা। বলি মানে এমন এমন নাম বাবা আমাদের রাখা হয় যে নাম দেখলে ফারিস্তারাও লজ্জা পায়, বলে আল্লাহ এরা কি ধরনের নাম। হাদিস শরীফে আছে হাসরের ময়দানে বাবার নাম ধরে ছেলেকে ডাকা হবে, আব্দুল সাত্তারের বেটা আব্দুল রহমান কে আছো, এখানে এসো, তোমার বিচার আরম্ভ হবে। মানে বাবার নাম ধরে ছেলেকে ডাকা হবে। তো আমাদের নাম কি বাবাজি? পিন্টুর বেটা ঝন্টু, তো ফারিস্তা ডাকবে পিন্টুর বেটা ঝন্টু, তুমি গেছো, তোমার বিচার হবে। তো ফারিস্তারা ভাবে যে আল্লাহ এবার কি ধরনের নাম, যার মানে খুঁজে পাওয়া যাবে না, কোন ডিকশনারি খুঁজে মানে খুঁজে পাওয়া যাবে না। ঝন্টু আবার কি নাম, পিন্টু আবার কি নাম, নাট বল্টু আবার কি নাম, ফারিস্তারা পর্যন্ত ভাবনায় পড়ে যাবে। সেই কারণে বাচ্চার নাম রাখবে হাদিস কোরআন মোতাবেক, হাদিস কোরআন মোতাবেক, এবং আপনাকে মানেটাও জানতে হবে, মানে এর মানে কি আছে। কারণ শুধু কোরআন থেকে রাখলে হবে না, মানে কোরআন শরীফে পাহাড়ের নাম আছে, কোরআন শরীফে গাছের নাম আছে, কোরআন শরীফে শুকরের নাম আছে, কোরআন শরীফে আসমানের নাম আছে, কোরআন শরীফ বাবাজি এগুলো আছে। যেমন দেখবেন আমরা পড়ি সূরা ফিল, ফিল পড়ি না, আলাম তাআলা পড়ি না, ফিল সূরা, ফিল মানে হাতি, ফিল মানে হাতি। বাবাজি সূরা বাকারা মানে গাভী, গাই, গরু, তাহলে পশুর নামে হচ্ছে। নবীদের নামেও সূরা আছে বাবা, সূরা নূহ নবীর নামে, সূরা ইউনূস নবীর নামে, বাবা জীবন ভাইরা আমার সূরা মারিয়াম মা মারিয়ামের নামে আছে। এরকম বাবাজি কোরআন থেকে হলে হবে না, তার মানে মতলবটাও জানতে হবে। ব্রাদার ইসলাম বলতেছিলাম বাবাজি আব্দুল মুতালিব, উনি আমরা ভাবছেন কি নাম রাখলে ভালো হয়, কিন্তু মুসলমান বাবাজি আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমরা মনে 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 বাবাজি ভাবছেন কি নাম রাখলে ভালো হয়, কি নাম রাখলে ভালো হয়। ওই সুনবী আমার আল্লাহ দেখে বলে জিবরিল রে, বলে যা পৃথিবীর জমিনে চলে যা, আমি আল্লাহর পছন্দনীয় নাম নিয়ে, বলে আমার নবীর নামটা, আমার বন্ধুর নামটা, আমার দোস্তের নামটা পৃথিবীর কেউ রাখবে না, কাউকে রাখতে দিব না, আমি আল্লাহ রাখতে চাই। যদি আমার নবীর নামটা পৃথিবীর কেউ রেখে দেয়, সে গর্ব করে বলবে ওই নবীর নামটা আমি রেখেছিলাম। বলবে না, বলবে না, কথা বলে বলবে না, বলবে। আমরা বলি ওই আব্দুল নামটা আমি রেখেছিলাম, ওই রহমানের বেটার ছেলের নামটা আমি রেখেছিলাম, বলে ফতেমারের বেটার ছেলের নামটা আমি রেখেছিলাম। আমরা বলি এরকম, বলি না, বলি বিরাদার আল্লাহ পাক থেকে বলছেন জিবরিল
বলে যা চলে যা, আমি আল্লাহর পছন্দ নিয়ে নাম নিয়ে চলে যাই। বলে আল্লাহ কি নাম? আমার আল্লাহ ডেকে বলে জিবরিল রে, বলে আসমানে হবে আহমদ আর জমিনে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহ জিবরিল আলাইহিস সালাম নবীজির নাম নিয়ে চলে এলেন। আসার পরে বলে আব্দুল মুতালিব গো, চিন্তা করতে হবে না আর ভাবনা করতে হবে না, আমার আল্লাহ নবীর নাম দিয়ে পাঠিয়েছে। বলে কি নাম দিয়ে পাঠিয়েছে? বলে আসমানে আহমদ জমিনে হলো মুহাম্মদ। মুসলমান বাবাজি ওই নামটা নির্বাচিত নাম, আল্লাহর পছন্দনীয় নাম। ওই সময় বাবা জীবন ভাইরা আব্দুল মুতালিব ডেকে বলে আমিনা, বলে তোমার ছেলের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাবাজি নামটা রেখে দেওয়া হলো, নামটা রেখে দেওয়া হলো। কিন্তু ব্রাদার মিডিল একটা কথা বলি বাবাজি আপনাদেরকে, বাবা জীবন ভাইরা, তো আল্লাহর নবীজির আগমন ঘটলো বাবা। তো ওই সময়তে আবু লাহাব 114টি সূরার ভিতরে একটা সূরা আছে সূরা আল লাহাব, নাই? কথা বলেন, সূরা লাহাব নাই? আছে না নাই? আছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, সূরা লাহাব। তো আল্লাহ রাসূলের জন্ম হলো ওই সময়তে চাচা আবু লাহাব আমরা আরাম করে ঘুমিয়েছিল বাবা। তো বাদী দাসী আপনার খবর দেওয়ার জন্য দৌড়তে এসে দরজায় ঢোকা মারলো আবু লাহাব। একটু কান করে শুনে কথাটা আমার, একটা বড় এক্সাম্পল দেব এখান থেকে, উদাহরণ দেব। তো ঢোকা মারলো, দরজা খুললো না, জোরে ধাক্কা মারলো, খুললো না, আরো জোরে মারলো। আবু লাহাব ঘুম ভেঙে গেল। বলে কে? বলে আমি দাসী সুয়াইবিয়া। বলে তোর এত বড় সাহস, আমার ঘুম ভেঙে দিলি? বলে হুজুর একটা আপনার জন্য ভালো সংবাদ রয়েছে, খবর রয়েছে। বলে সব তো সংবাদ যদি ভালো না হয়, খবর যদি ভালো না হয়, তোর খবরটা আমি বানিয়ে দিব, আমার ঘুম ভেঙে দিয়েছিস। বলে হুজুর পরে মারিয়ে গতটা পরে কাটিয়ে আগে দরজাটা খুলে দেন। দরজা খোলা হলো। বলে বল কি সংবাদ? বলে হুজুর বলে আপনার সে মৃত্যু ভাই আব্দুল্লাহ ছিল, ওই আব্দুল্লাহর একটা বেটার জন্ম হয়েছে, এত সুন্দর ছেলে, এত সুন্দর আর বলার মতো না। বলে হলো জন্ম হয়েছে।